নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ইরানের উপর নিষেধাজ্ঞা ওঠার জেরে বিশ্ববাজারে তেলের দর নামল $28 নিচে। হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনায় আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে বন্দারু দত্তের এবং স্মৃতি ইরানিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। রাজধানী আগরতলায় উমাকান্ত একাডেমি ময়দানে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৩৮তম ককবরক ভাষা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী, মন্ত্রী শহীদ চৌধুরী এবং মন্ত্রী নরেশ জমাতিয়া সহ অন্যান্যরা। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুরু মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা, টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ইরানের উপর নিষেধাজ্ঞা ওঠার জেরে বিশ্ববাজারে তেলের দর নামল $28 নিচে। ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দামের এই পতন। ইরানের উপর নিষেধাজ্ঞা ওঠার জেরে বিশ্ববাজারে তেলের দাম নামল $28 নিচে। ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দামের এই পতন। গত শনিবারই প্রায় 1 দশক ধরে ইরানের উপর চেপে থাকা আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা তোলার কথা ঘোষণা করেছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। সোমবার দুপুরে উঁচুমানের তেল ব্রেন্টের দর নেমে গিয়েছিল $800 নিচে। ইরানও জানিয়েছে এরপর প্রাথমিকভাবে রফতানির পরিমাণ দিনে 5 লক্ষ ব্যারেল বাড়াবে তারা। কিন্তু তাদের তেল বাজারে আসার আগেই চাহিদা ও যোগানের ভারসাম্যের যা হাল, তাতে বিশ্ববাজারে তেলের দর $20 নিচে নেমে যেতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এর প্রভাব পড়বে ভারতবর্ষেও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনায় আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে বন্দারু দত্তায়ের এবং স্মৃতি ইরানিকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনায় আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে বন্দারু দত্তায়ের এবং স্মৃতি ইরানিকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। জানালেন, সঠিক সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় মন্ত্রীরা নিরপেক্ষতা বজায় রাখেননি। নিজের প্রাণ দিয়ে যার মাসুল গুনতে হলো এক তরুণকে। এদিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়িয়ে কংগ্রেস সহসভাপতি দাবি করলেন, দোষীদের শাস্তি দিতেই হবে। আত্মঘাতী তরুণ রোহিত ভেমুলার ছবি দেখিয়ে রাহুল বলেন, এই তরুণ যিনি দেশের উন্নতির স্বপ্ন নিয়ে এখানে এসেছিলেন, এত যন্ত্রণায় পড়েছেন যে নিজেকে শেষ করে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। রোহিত আত্মহত্যা করেছেন ঠিকই, তবে সেই পরিস্থিতি তৈরি করেছেন ভিসি বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা প্রতিক্রিয়া দেননি। যারা দায়ী শাস্তি দিতেই হবে। Certainly he has committed suicide. But the conditions for his suicide have been created by the Vice Chancellor and the Minister and the institution. There is no question, absolutely no question on merits for the Vice Chancellor to remain here. The man in charge of the university has to show the bare minimum respect and courtesy to go and meet that person's family. এদিন হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন কংগ্রেস সহসভাপতি। শুনেন মৃত রোহিতের মায়ের কথাও। হায়দ্রাবাদের এই মেধাবী দলিত ছাত্রের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তায়ের এবং হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আপ্পারাওয়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। বিজেপি সাংসদ বন্দারু দত্তায়ের বাড়ির সামনে এদিন বিক্ষোভ দেখায় বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা। এক তরুণ মেধাবী ছাত্রের এভাবে চলে যাওয়া কি মেনে নিতে পারছে না ছাত্র সমাজ। হায়দ্রাবাদের পাশাপাশি পুনে এবং মুম্বাইতেও এদিন বিক্ষোভ দেখানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানী আগরতলা উমাকান্ত একাডেমি ময়দানে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৩৮তম ককবরক ভাষা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী, মন্ত্রী শহীদ চৌধুরী এবং মন্ত্রী নরেশ জমাতিয়া সহ অন্যান্যরা। মঙ্গলবার ত্রিপুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৩৮তম ককবরক ভাষা দিবস। এদিন মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী উমাকান্ত একাডেমি ময়দানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার শিক্ষা দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী ও বন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য লড়াই করা হয়েছিল। এখন সারা পৃথিবীতে মাতৃভাষা দিবস পালন করা হয়। এটা বাংলা ভাষার লড়াইয়ের স্বীকৃতি। পাশাপাশি তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষের প্রধান ভাষা ককবরকের জন্য লড়াই করেছেন। বর্তমান সরকার এই ভাষাকে স্বীকৃতি দিয়েছে এবং এর উন্নয়নে বিকাশের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। এখন মাতৃভাষা দিবস সারা পৃথিবীব্যাপী উদযাপিত হচ্ছে। ১৯৫২ সালকে লক্ষ্য করে স্বীকৃতি হলেও বাংলাদেশে যারা লড়াই শুরু করেছিলেন তারা বাংলা ভাষার অধিকারের জন্য লড়াই করেছিলেন। সেই লড়াইকে টেনে এনে এখন সকল ভাষাগোষ্ঠীর, সকল জাতির ভাষাগোষ্ঠীর লড়াইকে আগামী দিনে আরো দুর্বল করার জন্য যে স্বীকৃতি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি আমরা লাভ করেছি সারা পৃথিবীর মানুষ, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাত্রা আজকে বহন করে চলেছে। এই রাজ্যেও ককবরক ভাষা স্বীকৃতির জন্য ককবরক ভাষাভাষী সহ জাতি উপজাতির মানুষ লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। এই রাজ্যের বামফ্রন্ট সরকার এই ভাষাকে স্বীকৃতি দিয়েছেন। শুধু স্বীকৃতি নয়, এই ভাষার বিকাশের জন্য, এই ভাষার আরো বেশি সম্প্রসারণের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ এখানে গ্রহণ করেছে। অনুষ্ঠানে রাজ্যের উপজাতি অংশের বিভিন্ন বয়সী নারী পুরুষ তাদের চিরাচরিত পোশাক পরে ও ধাতব মুদ্রার তৈরি অলঙ্কারে অনুষ্ঠানে সামিল হন ও অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় উপজাতিদের চিরাচরিত পোশাক অলঙ্কারের পাশাপাশি তাদের নিত্যদিনের ব্যবহার্য গৃহস্থালী সামগ্রী ও বাদ্যযন্ত্র নিয়ে সামিল হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।
বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে, বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। 112 বছর বয়সে মারা গেলেন দুনিয়ার বয়স্কতম পুরুষ। সবাই তাকে চিনত বিশ্বের প্রবীণতম পুরুষ হিসেবে। হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ায় মৃত্যু হয় তার। 112 বছর বয়সে মারা গেলেন দুনিয়ার বয়স্কতম পুরুষ। ওনার বয়স হয়েছিল 112 বছর। সবাই তাকে চিনত বিশ্বের প্রবীণতম পুরুষ হিসেবে। 112 বছর বয়সে জাপানের বাসিন্দা ইয়াসুতারু কোয়োডে মারা গেলেন। নিউমোনিয়ায় কদিন ধরেই ভুগছিলেন তিনি। হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার পর তিনি মারা গেলেন। রাইট ভ্রাতৃদ্বয় যখন প্রথম প্লেনটা উড়িয়েছিলেন ঠিক সেই বছর মানে 1903 সালের 13 মার্চ তিনি জন্মগ্রহণ করেন টোকিওর উত্তর পশ্চিমের ফুকুই প্রদেশে। বিশ্বের বয়স্কতম মানুষ হিসেবে গিনিজ বুক অব ওয়ার্ল্ড তাকে স্বীকৃতি দেয় গত জুলাইয়ে। এতদিন বেঁচে থাকার রহস্যের কারণের জন্য ইয়াসুতারু বলেছিলেন সব সময় হাসি খুশি থাকা আর শরীর মনকে কষ্ট দিয়ে অতিরিক্ত কাজ না করা। জাপানে অন্যান্য দেশের মানুষদের তুলনায় আয়ু খুব বেশি হয়। 65-র বেশি বয়সী মানুষের সংখ্যা জাপানে প্রায় 12,70,00,000। বর্তমানে সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তির নাম সোনা মুসেট জোন্স। সেই মার্কিন মহিলার বয়স 116। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন, কৃষক সভা এবং সিআইটিও বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে এক সভার আয়োজন করা হয় বিশালগড় মোটর স্ট্যান্ডে। সভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক গৌরা চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন, কৃষক সভা এবং সিআইটিও বিশালগড় বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে বিশালগড় মোটর স্ট্যান্ডে এক সভার আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা 3টায় হয় এই জনসমাবেশ। এর আগে সমস্ত শ্রমিকরা অফিস টিলা কালীবাড়ি মাঠে জড়ো হয়ে মিছিল করে বিশালগড় মোটর স্ট্যান্ডের জনসভায় যোগ দেয়। বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সহসম্পাদক নারায়ণ দেব। এছাড়াও বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান, বিষ্ণুপদ ভৌমিক এবং রবীন্দ্র দেবনাথ সহ অন্যান্যরা। মানুষ আমাদের দেশের 121 কোটির মধ্যে তারা প্রায় 75 ভাগ। আমাদের দেশের সর্ববৃহৎ শ্রমক্ষেত্র সেটা হলো কৃষিক্ষেত্র। আর আজকে এই কৃষি আজকে আক্রান্ত, কৃষক আক্রান্ত, স্বাভাবিক কারণে কৃষি মজুর আক্রান্ত, শ্রমিকদের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। আমাদের দেশের সরকারের গত 25 বছর যাবৎ, তার আগে যেটুকু শিল্প কলকারখানা আমাদের দেশে তৈরি হয়েছিল, এরপর গত 25 বছর। এই জনসমাবেশে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক গৌরা চক্রবর্তী, সত্যরঞ্জন দাস এবং চিত্তরঞ্জন দাস সহ স্থানীয় নেতৃত্বরা। উক্ত জনসমাবেশে সিপিআইএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
মঙ্গলবার সাত সকালে যান দুর্ঘটনায় গুরুতর আহত আনোয়ার মিয়া নামে এক ব্যক্তি। ঘটনা সোনামুড়া বক্সনগর সড়কে তামসাপাড়ি এলাকায়। মঙ্গলবার সাত সকালে সোনামুড়ায় ঘটে গেল যান দুর্ঘটনা। সকাল 7:30 বাড়ি থেকে বেরিয়েছিলেন কাজে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আর কাজে যাওয়া হয়নি সোনামুড়া উত্তর তামসাবাড়ি এলাকার বাসিন্দা আনোয়ার মিয়ার। জানা যায় প্রতিদিনের মতোই আনোয়ার মিয়া কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আসেন। খানিকটা রাস্তা পায়ে হেঁটে আসার পর হঠাৎই একটি দ্রুতগতিতে আসা TR01E 3097 নম্বরের একটি ম্যাজিক গাড়ি আনোয়ার মিয়াকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আনোয়ার মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। ছুটে আসেন এলাকার লোকজন। এরপর আনোয়ার মিয়াকে নিয়ে যাওয়া হয় সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে। এই সব কিছুর মধ্যে গাড়ি চালক পালিয়ে যায়। উত্তেজিত এলাকাবাসীরা ঘাতক গাড়িটিকে ভাঙচুর করেন। এদিকে আনোয়ার মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তিনি রক্তবমি করেছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য জিবিতে রেফার করা হয় এবং জিবি থেকে বহিরাজ্যে চিকিৎসার জন্য পাঠানোর কথা বলেন কর্তব্যরত চিকিৎসক। আনোয়ার মিয়ার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। এদিকে পুলিশ এখনও পলাতক গাড়ি চালককে ধরতে সক্ষম হয়নি। এক প্রত্যক্ষদর্শী জানান, আমি আইয়া শুনলাম যে গাড়িটা এদিকে তাইছে বক্সনগরের গাড়ি আইয়া বাড়ি দিছে আর কি। দিন মজুরি কাজ করে ছেলেটা আনোয়ার, ছেলেটার নাম আনোয়ার। বাজারে ওই কাজ করতে যাইতে আছে আর কি, ডেলি লেবারের কাজ করে আর কি। গরিব, একদম গরিব ছেলেটা। পিছন দিয়ে বাড়ি দিছে, বাড়ি দিয়ে মনে করেন ওই যে রোডের ভিতরে রক্ত ভরে রয়েছে। ড্রাইভার ভাই গিয়েছে গিয়া। আনোয়ার এখন হাসপাতাল আছে। অবস্থা তো একবারে শোচনীয়, ভালো না অবস্থা। ঘটনাটা অক্ষত 8:50। পচা ব্রিজের মালিক যে গণেশরা বাড়ির সামনে লাল একটা ম্যাক্সিমো আনোয়ার মিয়া নামে একটা লোকের বাড়ি দিয়ে রাস্তার সাইডে ফালাই দিয়েছে। ফালাই দিয়া যে ড্রাইভারটা ভেঙে যেতে গেছে, অনেক লোকজন দৌড়িয়ে গেছে। আমিও গেলাম, গিয়া একটা ম্যাক্স গাড়ির মধ্যে আমি তুললা হাসপাতাল নিয়ে এসেছি। গাড়ি বাড়ি দিয়েছে, তার নাম আনোয়ার মিয়া। এখন অবস্থা খুব খারাপ চলছে, এখন রক্তবমি চলছে। বোধহয় ডাক্তার এক্ষুনি আগরতলা রেফার দিয়ে দিব। গাড়ি ওইখানেই রয়ে গেছে। পুলিশ আইছে, পুলিশ আইয়া গাড়ি ইয়ালা কেস পেস লেগছে। ড্রাইভার পলাতক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার রাজনগর ব্লকের তৃষ্ণা এডিসি ভিলেজের ওয়াংছড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন করেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের তথ্য সংস্কৃতি নির্বাহী সদস্য পরীক্ষিত মোরা সিং। উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস সহ অন্যান্যরা। টাকা সরকার খরচ করলেও উপজাতিদের একটা বড় অংশ তার সুফল সবটা ভোগ করতে পারছে না, শুধুমাত্র দক্ষতার অভাবে। তাই শিক্ষা দীক্ষার সাথেই পেশাগত দক্ষতার উন্নতি ঘটাতে হবে। আর উপজাতি সমাজকে তীর জুয়া নেশাশক্তি থেকে মুক্ত করতে হবে সর্বাগ্রে। সোমবার রাজনগর ব্লকের তৃষ্ণা এডিসি ভিলেজের ওয়াংছড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত পাকাবাড়ির উদ্বোধনে এসে বাংলা ককবরকের দারুণ মিশলে সমবেত ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের কাছে বক্তব্য তুলে ধরেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের তথ্য সংস্কৃতি বিভাগের নির্বাহী সদস্য পরীক্ষিত মোরা সিং। প্রসঙ্গক্রমে তিনি বলেন, সম্প্রতি রাজ্য সরকার উপজাতি এলাকায় পরিকাঠামোগত উন্নয়নে 5.5 কোটি টাকা খরচ করার যোজনা হাতে নিয়েছে। অথচ দেখা যাচ্ছে অতীতের মতোই এই নির্মাণ কাজে উপজাতি অংশের রাজমিস্ত্রিদের অভাবে কাজ করবে অন্যরা। এর উল্লেখ করেই পরীক্ষিত মোরা সিং বলেন, ত্রিপুরার বাঙালি অংশের মানুষের সঙ্গে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও দক্ষতা বৃদ্ধিকরণে রাজ্যের জনজাতিরা আরও ভালো জীবনযাপন করতে পারবেন। কাজে আমার সবচাইতে ফার্স্ট প্রায়োরিটি আমার বক্তব্য হলো, স্কুলের শিক্ষকরা রীতিমতো আসতে হবে। স্কুলের শিক্ষকরা ক্লাস ফাঁকি দেওয়া যাবে না এবং যাবতীয় যতগুলি সমস্যা রয়েছে স্কুল কমিটি সহ বসে সেই বিষয়গুলি মোকাবিলা করার জন্য আমাদের ধারাবাহিক অর্থাৎ একটা গণতান্ত্রিকভাবে সেই পথে আমাদের এগিয়ে যেতে হবে। বিশেষ করে উপজাতি এলাকার স্কুলগুলি এখন আগের মতো নয়। আগে স্কুল ছিল, ঠিক মতো পড়াশোনা হয়নি। এটা কিছু সময় কিছু কালের জন্য এই ঘটনা ঘটেছিল, এটা সত্য। কিন্তু এখন উপজাতি এলাকার স্কুলগুলি আগের মতো হচ্ছে না, ভালোভাবেই পড়াশোনার কাজ চলছে। যার ফলে যেমন ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে, পরিকাঠামোগত যেমন সমাধান হচ্ছে, তেমনি ভাবে উপজাতি এলাকার ছাত্র ছাত্রীদের পাশের সংখ্যাও তেমন করে বেড়েছে। খুব ভালো। অনুষ্ঠানে প্রধান বক্তা বিধায়ক সুদন দাস এই অঞ্চলের অতীত শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র উল্লেখ করে বলেন, ব্রাহ্মণ সরকার
সময়ের দাবি মেনে গ্রামে গ্রামে স্কুল স্থাপন করছে। কলেজ, বিশ্ববিদ্যালয়, উপজাতি, তফসিলি জাতি প্রভৃতি পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ছেলেমেয়েরা আজ লেখাপড়া করতে পারছে সরকারের জনদরদি ভূমিকার কারণেই। একই সঙ্গে সুদন দাস এও বলেন, শুধুমাত্র সাধারণ পাশ করে শিক্ষিত হলেই চলবে না, বাড়াতে হবে দক্ষতা। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই শিক্ষক নিয়োগে টেট সহ 50% নম্বর বাধ্যতামূলক করেছে। রাজ্যে 6000-এর মতো শিক্ষক পদ খালি। এজন্য সম্প্রতি টেট পরীক্ষা হয়েছে, অথচ 2000 ছেলেমেয়েও পরীক্ষায় বসেনি নম্বরের গ্যাড়াকলে। তাই লেখাপড়ার মান আরো উন্নত করতে হবে। যে আমাদের এই এলাকার মধ্যে শিক্ষার দিক থেকে সবচেয়ে বেশি পিছিয়ে আছি আমরা, এই কথা সবাই জানেন। একমাত্র বরপাথরি হাই স্কুলটা ছাড়া গোটা বিধানসভা এলাকার মধ্যে কোথাও একটা হাই স্কুলও ছিল না। আর আজকে আমরা বলতে পারি এই বিধানসভাটা এখন ছোট হয়ে গেছে। আগে যেমন আমাদের পরীক্ষিত বাবুদের বাড়ি এই পতিচুরি, মুরাসিংপাড়া, রাজাপুর, পাইখোলা, পশ্চিম পাইখোলা, উত্তর ভারতচন্দ্রনগর, চিত্তামারা, এই সমস্ত এলাকাগুলি ছিল, সেগুলিও বাদ হয়ে গেছে, কেটে গেছে। এরপরেও এখন যে এলাকাটা আছে, এই এলাকার মধ্যে বরপাথরি স্কুল বাদ দিয়েও আমাদের এই 17টা হাই স্কুল আমরা এখানে নতুন ভাবে করতে পেরেছি। এটা বিরাট সাফল্য। আর যদি ওই এলাকাটা ধরে আমরা 25টার উপরে হাই স্কুল, সাংঘাতিক ব্যাপার। শুধু হাই স্কুল না, সঙ্গে 12 স্কুলও আছে। রামসা প্রকল্পের প্রায় 37 লক্ষ টাকা ব্যয়ে 5 কক্ষ বিশিষ্ট স্কুল বাড়িটির ফিতে কেটে প্রদীপ জেলে এবং ফলক উন্মোচন করে উদ্বোধন করেন বিধায়ক সুদন দাস এবং পরীক্ষিত মুরাসিং। স্বাগত ভাষণ দেন ওয়াংছড়া স্কুলের প্রধান শিক্ষক রাকেশ বল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক মাখন জমাতিয়া, চেয়ারম্যান লক্ষণ ত্রিপুরা, প্রাক্তন ভাইস চেয়ারম্যান গোপাল রিয়াং, বিদ্যালয় পরিদর্শক সহ আরও অন্যান্য গণ্যমান্যরা। এদিকে বক্তব্য রাখার সময় স্কুলটির মাঠ তৈরির জন্য পরীক্ষিত মুরাসিং নিজের তহবিল থেকে 2 লক্ষ টাকা দেবার ঘোষণা করায় হাততালিতে অভিনন্দন জানান সমবেত সকলেই। নতুন ভবনের সঙ্গে শৌচালয়ও বানানো হয়েছে। তবে মাস 3 আগে স্কুলের জলের জন্য বসানো একটি 2 অশ্বশক্তির পাম্প চুরি হয়, এখনও জলের ভালো ব্যবস্থা হয়নি নতুন ভবনটির জন্য। কদিনের মধ্যেই আরও একটি পাম্প বসানো হবে, যদিও চুরি হবার আশঙ্কায় ভুগছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিআইটিইউ সর্বভারতীয় কৃষক সভা, ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন ও উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে। উপস্থিত ছিলেন ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য নারায়ণ চক্রবর্তী সহ অন্যান্যরা। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য, ক্ষেত মজুরদের জন্য সর্বভারতীয় আইন প্রণয়ন, সমস্ত প্রকার শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, শ্রমিকদের ন্যূনতম মজুরির ক্ষেত্রে মাসিক ন্যূনতম 15,000 টাকা করা, এই 4 দফা দাবিতে গোটা দেশের সঙ্গে সোনামুড়াতেও সিআইটিইউ সর্বভারতীয় কৃষক সভা, ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন ও উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় স্থানীয় রবীন্দ্র চৌমুহনীতে। সমাবেশ শুরুর আগে একটি বিক্ষোভ মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। এরপর সকলে জড়ো হয় সমাবেশস্থলে। এদিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য নারায়ণ চক্রবর্তী, সিআইটিইউর সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক প্রদীপ সাহা, সর্বভারতীয় কৃষক সভার রাজ্য কমিটির সদস্য কাজল ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য নারায়ণ চক্রবর্তী বলেন, ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে এই দাবিগুলি আদায়ের জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমাদের দাবিগুলি হচ্ছে গোটা দেশের যে কৃষক ফসল উৎপাদন করে, পরিশ্রম করে, পুঁজি খাটিয়ে পরিশ্রম করার পর ফসলের লাভজনক দর তারা পাচ্ছেন না। আপনারা দেখছেন সেই কংগ্রেস জমানায় আজকে বিজেপির রাজত্ব। উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সাধারণ অংশের মানুষের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা।
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নোয়াগাঁও হাই স্কুলের নতুন পাকা ভবনের। বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে নতুন পাকা ভবনের দ্বারোদ্ঘাটন করেন। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পের নবনির্মিত নতুন পাকা ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা, ধলাই জেলা শিক্ষা উপ অধিকর্তা শুভরঞ্জন দাস, দুর্গাচৌমনি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মালবেন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান বীরেন্দ্র কৈরি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর রঞ্জন দাস সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্বরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সঙ্গীত নৃত্য প্রদর্শন করে। বিদ্যালয়ের পরিকাঠামো সহ বিভিন্ন বিষয়ে বর্তমান স্কুলগুলোর আরও কি কি চাহিদা রয়েছে তা নিয়ে বক্তব্য রাখেন উদ্বোধক বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা। শিক্ষা দপ্তরের ধলাই জেলার উপ অধিকর্তা শুভরঞ্জন দাস, দুর্গাচৌমনি ব্লকের চেয়ারম্যান মালবেন্দ্র দেব সহ অন্যান্যরা। পার্থক্য যেমন অন্যান্য উন্নয়নের কাজে যেমন আমাদের পার্থক্য থাকছে না, শিক্ষার দিকেও সেটা আমরা শহর এবং গ্রামের মধ্যে কোনো পার্থক্য বলতে এটাই বোঝায় যে শিক্ষার ব্যবস্থাপনা, পরিকাঠামো। আজকে আমরা বিগত 2 বছর যাবৎ আমরা বিদ্যালয় শিক্ষার মধ্যে শিক্ষকদের মধ্যে বিষয় শিক্ষক যে সংকুলন ছিল, সেই বিষয় শিক্ষক থেকেও আমরা কিছুটা আমরা উত্তীর্ণ হয়েছি। আগামী দিনেও আমাদের ছাত্র সংখ্যা বাড়ছে প্রতিটা। উল্লেখ্য 30,51,742 টাকা ব্যয়ে পাকা ভবন নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 184 জন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে সোমবার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে চাকমাঘাট এলাকায় বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর অবৈধভাবে মজুত রাখা ডিজেল আটক করা হয়। তীরজুয়া সহ অবৈধ তেল পাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকা। সোমবার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে চাকমাঘাট এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায়। এদিন তেলিয়ামুড়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্যের নেতৃত্বে মহকুমা প্রশাসনের একটি টিম বের হয়। চাকমাঘাট এলাকায় বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে বিস্তর অবৈধভাবে মজুত রাখা ডিজেল আটক করে। পিডব্লিউডি এর সরকারি আবাসন থেকে অবৈধভাবে মজুত রাখা তেল উদ্ধার করা হয়। এদিকে মহকুমা প্রশাসনের এই অভিযানের খবর পেয়ে তীর ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে বিভিন্ন দোকানে তীর খেলার হিসাবের নথি উদ্ধার করে অভিযানকারী দলটি। আমাদের এই চাকমাঘাটের কাছে কিছু গোপন সূত্রে আমরা খবর পাই। খবর পাওয়ার পর আমরা কয়েকটা দোকানের মধ্যে রেগুলার পার্ট হিসাবে আর কিছু রেড করি। আমরা কি হয়েছে প্র্যাকটিক্যালি আমাদের কাছে খবর ছিল যে এখানে কিছু নাম্বার গেম তীর খেলা এই ধরনের একটা খেলা হয়। তো এখানে গিয়ে আমরা কিছু কাগজপত্র পাই, এগুলো সন্দিগ্ধ, এগুলো আমরা সিজ করে নিয়ে এসেছি, এগুলো আমরা চেক করব। আর আদারওয়াইজ একটা জায়গাতে আমরা কিছু খবর পাই, কিছু জ্বালানি পেট্রোল এবং ডিজেল লিগালি স্টোর করা আছে, সেগুলো আমরা রেড করি এবং প্রায় 120 লিটারের মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ইরানের উপর নিষেধাজ্ঞা ওঠার জেরে বিশ্ববাজারে তেলের দর নামল $28 নিচে। হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনায় আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে বন্দারু দত্তের এবং স্মৃতি ইরানিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। রাজধানী আগরতলায় উমাকান্ত একাডেমি ময়দানে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল 38তম ককবরক ভাষা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী, মন্ত্রী শহীদ চৌধুরী এবং মন্ত্রী নরেশ জমাতিয়া সহ অন্যান্যরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।